সকালবেলা তো সকালবেলা আমি কিন্তু রান্না বসিয়ে দিছি অফ ক্যামেরায় সকালের নাস্তা। তো এদিকে একটু জায়নামাজগুলো গুছিয়ে তারপরে আমি একটু পানি খেয়ে নিলাম। পানি খেয়ে আমি এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে তারপরে যেহেতু বৃষ্টির দিন, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো এখানে আমি বিরিয়ানি রান্না করব, সেজন্য কিন্তু আমি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু আজকে চিকেন বিরিয়ানি করব, তো সেজন্য কিন্তু আমি মাংস ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে সব কিছু আগে ডিমগুলো ভেজে নিলাম, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইডে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দেব। আসলে বৃষ্টির দিনে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো খেতে, খিচুড়ি ভীষণ ভালো লাগে। তো এই যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, তেজপাতা, তারপরে পেঁয়াজ এবং দারচিনি, এলাচ এগুলো দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আসলে আমি আজকে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে একদম সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর বিরিয়ানি খেতে কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না। তো বাচ্চাদের খুশি আমার খুশি, ওদের জন্যই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো মাংসটা ভালো করে আমি এই মশলার মধ্যে ভাজা ভাজা করে নেব। মাংসটা একটু ভালো করে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো এখানে আমি যথারীতি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মাংসটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। আসলে মাংসটা ভাজা ভাজা এবং কষানো হলে খাবারটা খেতেও ভীষণ ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো মরিচের গুঁড়াটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো বাদাম বাটাটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি বাদাম বাটা দিয়েও আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি এই যে ফ্রেশ যে গুঁড়ো দুধটা, সেটা দিব। আজকে আমার ঘরে টক দই নেই, সেজন্য কিন্তু আমি এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এক ফালি লেবুর রস। তো সব কিছু দিয়ে দেখেন মাংসটা কিন্তু আমি আর আলাদা করে নামিয়ে নিইনি, এর মধ্যেই কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা
যে চালটা ছিল পোলাওয়ের, সেই চালটাই আমি এখানে দিয়ে দিছি। এখানে আজকে আমি 3.5 পটের পোলাও রান্না করতেছি, যেহেতু দুপুরে খাবে, আবার থাকলে রাত্রেও খাবে, তো সেজন্য। তো এখন আমি কিন্তু এখানে কুসুম গরম পানি বা ফুটান্ত পানি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে, যেহেতু আমার 3.5 পট চাল, সেজন্য কিন্তু এখানে আমি যেহেতু চালের মধ্যে আরও পানি আছে ঝুলের মধ্যে, সেজন্য কিন্তু আমি এখানে 6 পটের 6 গ্লাসের আর একটু বেশি আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বিরিয়ানিটা রান্না করে নেব। তো এখন আমি ঢেকে বিরিয়ানিটা রান্না করে নেব। তো এই যে দেখেন বিরিয়ানিটা আমার প্রায় হয়েই আসছে। তখন আবার ভালো করে আমি একটা চামিচ, কাঠের চামিচ দিয়ে বেশি সুবিধা হয়, সেজন্য কিন্তু সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি একটু সুগন্ধের জন্য একটু গোলাপ জল দিয়ে দিব। আপনারা ইচ্ছে না করলে এটা দিবেন না, এটা স্কিপ করতে পারেন, তবে গোলাপ জলটা দিয়ে আমি আজকে রান্না করব। অল্প পরিমাণে আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে। এখন আমি ডিম এবং বেরেস্তাগুলো দিয়ে বিরিয়ানিটা দমে রাখবো। তারপরে গোসল করে নামাজ আদায় করে আমরা সবাই পরিবার মিলে খেতে বসবো। তো এই যে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দেব। তো এতে হচ্ছে আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আর আসলেও বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।